আসসালামু আলাইকুম। আসমাইস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য। আজ আপনাদেরকে একটা 3 পাউন্ডের কেক ডেকোরেশন করে দেখাবো। আর কেকটা আমি এতটা সহজভাবে ডেকোরেশন করব যে কেউ কিন্তু চাইলেই তৈরি করে এভাবে ডেকোরেশন করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিই। আমি এখানে 6টা ডিম দিয়ে একটা স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি। আর এই কেকটাকে আমি 9.5 ইঞ্চি রাউন্ড শেপের মোল্ডে বেক করে নিয়েছি। এটাকে আমি 2টা স্লাইস করে কেটে নিলাম। আপনারা চাইলে 3টা অথবা 4টাও কিন্তু করতে পারবেন। এবার কেকটাকে ডেকোরেশন করে নেওয়ার জন্য বোর্ডে কিছুটা পরিমাণ ক্রিম লাগিয়ে তারপর আমি একটা স্লাইস বসিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ সুগার সিরাপ দিয়ে দিলাম পুরোটা স্লাইসের উপর। তারপর আমি এই স্লাইসটার উপর খুব ভালো করে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। আমি এখানে টপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করছি। আর ক্রিম কিভাবে বিট করতে হয় সেটা তো অনেকেই পারে, আর যারা পারেন না চাইলে আমার কেকের অন্য ভিডিওগুলো দেখে নিতে পারেন, আমি ওইগুলোর মধ্যে দেখিয়েছি। পরের লেয়ারটাকেও আমি একই রকমভাবে বসিয়ে নিলাম আর উপরে সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। আর খুব ভালো করে সাইডগুলোতেও ক্রিম লাগিয়ে নিচ্ছি। পুরোটা কেক খুব ভালো করে কভার করে নিতে হবে ক্রিম দিয়ে। আমি একটা স্প্যাচুলা দিয়ে ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি একটা ব্রেড নাইফ দিয়ে ফিনিশিং করে নেব। এতে করে আমার মনে হয় অনেক সহজেই ফিনিশিংটা চলে আসে। যে যে জায়গাগুলোতে ক্রিমের প্রয়োজন সেই জায়গাগুলোতে কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে তারপর এই ব্রেড নাইফটা দিয়ে আমি ফিনিশিংটা করে নিচ্ছি। প্রথমে খুব ভালো করে ফিনিশিং করে নেওয়ার পর তারপর ব্রেড নাইফের যে জিগজাগ অংশটা আছে সেটা দিয়ে খুব ভালো করে একটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। ফিনিশিং করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেকের উপর যে ফ্লাওয়ারগুলো বসাবো সেই জন্য কিছুটা পরিমাণ ক্রিমে রেড ব্যান্ডে রেড ফুড কালার মিশিয়ে নিয়েছি অল্প করে। আর অল্প করে মেশালে কিন্তু এরকম মিষ্টি কালার সুন্দর একটা কালার হয়। তো এই কালারটা দিয়ে এবার আমি গোলাপগুলো তৈরি করে নিচ্ছি। আমি একটা রোজ নজলের সাহায্যে গোলাপগুলো তৈরি করে নিচ্ছি। আর এই রোজ নজলের কোনো নাম্বার ছিল না, সেই জন্য আমি বলতে পারিনি। আপনারা যে কোনো একটা রোজ নজল নিয়ে নেবেন। আর রোজ নজলের যে ঢালু অংশটা সেটা থাকবে উপরের দিকে, আর যেই অংশটা একটু বাড়ানো সেটা থাকবে নিচের দিকে। আমি যেভাবে ফ্লাওয়ারগুলো তৈরি করছি আপনারা দেখলে বুঝতে পারবেন। প্রথমে বেসটা তৈরি করে তারপরে একে একে পাপড়িগুলো দিয়ে নিলেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আমি এই কেকটা যখন তৈরি করেছিলাম এত বেশি গরম ছিল আর এত বেশি তাড়াহুড়া ছিল, সেজন্য কিন্তু এই ক্রিমটা খুব বেশি গলে যাচ্ছিল। পরবর্তীতে আমি কিছু ফ্লাওয়ার তৈরি করে একটা বোর্ডের উপর নিয়ে নিলাম, নিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। তারপর আমি কেকের উপর বসিয়ে নিয়েছি। এতে করে কিন্তু অনেক বেশি ভালো হয়। আপনারা যখন এই সমস্যাটাতে পড়বেন তখন আপনারা চাইলেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। ফ্রিজে রাখার কারণে এটা খুব ভালো করে কিন্তু সেট হয়ে যায়। আমি আসলে বেশি সময় ধরে রাখতে পারিনি কারণ আমার একটু তাড়া ছিল। যেদিন বার্থডে ছিল সেদিন বিকালে আমি 2-3 ঘন্টার মধ্যে এই কেকটা রেডি করে নিয়েছি। তো সেই জন্য আমার হাতে এত বেশি সময় ছিল না ফ্রিজে রেখে তারপর এটাকে সেট করে তারপর অনেক বেশি সময় নিয়ে এটাকে তৈরি করব আস্তে আস্তে। তো আমি 10-15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। রেখে তারপর আমি এই কেকের পুরো রাউন্ডেই ফ্লাওয়ারগুলো বসিয়ে নিচ্ছি। আমি একটা ব্রেড নাইফের সাহায্যে বসিয়ে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই ফ্লাওয়ারগুলো বসিয়ে নেবেন। সবটা রাউন্ডে ফ্লাওয়ারগুলো বসিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি একটা 2D নজেল দিয়ে নিচের বর্ডারটাকে দিয়ে নিচ্ছি। একই ক্রিম দিয়ে আমি দিয়ে নিচ্ছি। আর নিচের ডিজাইনটা তো আপনারা দেখি বুঝতে পারছেন, খুবই সহজ। জাস্ট একটু পেস্ট করে করে টান দিলেই এরকম ডিজাইনটা হয়ে যায়। আপনারা চাইলে স্টার নজেল দিয়েও কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারেন। তারপর আমি কিছুটা ক্রিমে সবুজ কালার মিশিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি পাতাগুলোকে দিয়ে নিচ্ছি। ফ্লাওয়ারগুলোর পাশে যে যে জায়গাগুলোতে ফাঁকা সবগুলোতেই আমি লিপ নজেলের সাহায্যে পাতাগুলোকে দিয়ে নিচ্ছি। কেক তৈরি করার ক্ষেত্রে একটু সময় বেশি থাকলেই কিন্তু অনেক বেশি ভালো হয়। আর তাড়াহুড়া করতে গেলে এত বেশি ভালো হয় না, ক্রিমটা সেট করা যায় না। তারপর কেকটাকে
ভালো করে ঠান্ডা করে নেওয়ার সময় থাকে। সব মিলিয়ে একটু হাতে সময় থাকলেই সবথেকে বেশি ভালো হয়। সবগুলো পাতা দিয়ে নেওয়া হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। তারপর নামিয়ে নিয়ে আসলাম। দেখুন এখন কিন্তু আমার কেকটা একদমই সেট হয়ে গেছে ক্রিমগুলো। আর এর মাঝখানে আমি একটা ডল বসিয়ে নিয়েছি, খুবই কিউট একটা ডল। আজকের এই কেক ডেকোরেশনটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। কত সহজ আর ইজি এই কেক ডেকোরেশনটা, তাই না? আপনারাও কিন্তু চাইলে এরকম সুন্দর কেক ডেকোরেশন করে আপনাদের বার্থডে অথবা আপনাদের প্রিয়জনদের বার্থডেতে উপহার দিতে পারেন। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।